হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এলাম জন্মাষ্টমীর দ্বিতীয় অংশ নিয়ে। তা দেখতেই পাচ্ছ খুব ব্যস্ততার মধ্যে এই যে আমার মেয়ে হচ্ছে গোপুসোনার জন্য দোলনা সাজাচ্ছে। এই যে আমার ছেলে হঠাৎ করে এসেছে, ভিডিও বানাচ্ছে ও। তা দেখো, আমি আমার হাজব্যান্ড হচ্ছে নারকেলটা ছাড়িয়ে দেওয়ার পর আমি নারকেলটা ফাটিয়ে নিয়ে নারকেলটা কুড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার গোপুসোনার জন্য নাড়ু বানাচ্ছি। আর এই যে আমার মেয়ে হচ্ছে বসে বসে গোপুসোনার যত তালের জিনিসগুলো, আমি তালের বড়া, লুচি ওই সব বানালো ওখানে বসে বসে। আর আমি রান্নাঘরে গোপুসোনার জন্য বাকি যে রান্নাগুলো আমি রান্নাঘরে গিয়ে করলাম। আর এই যে সমস্ত কিছু রেডি হচ্ছে, সবটা হয়তো বলতে পারছি না। দেখো এদিকে আমার মেয়ে দোলনাটা কত সুন্দর করে সাজিয়ে ফেলেছে, আর আমি এদিকে সমস্ত রান্না বান্না করে গোপুসোনার সমস্ত ভোগ বানিয়ে একদম রেডি হয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে। আর দেখো ঠাকুর ঘরে এসে আমার একটা মাটির রাধাকৃষ্ণ আছে, সেটা আমি এই জন্মাষ্টমীর দিনকে এখানে বসেই পুজো করি। আমার একটা ছোট্ট মাটির গোপালও আছে, দেখো আমি সেই গোপালকেও বসিয়ে দিয়েছি। আমি এই বছরেই একটা দিন একসঙ্গে রেখে আমি পুজো করি। আমার একটা গোপালের ফটো আছে, তাকেও আমি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার গোপুসোনার জন্য জামাটা আমি নিয়ে এসেছি, কত সুন্দর হয়েছে, তোমাদের ভিডিওতে আগে দেখিয়েছি। আর এই যে প্রথমে মনে হচ্ছিল জামাটা অনেক বড়, কিন্তু পরানোর পর এত সুন্দর গোপুসোনার গায়েটা ফিটিংস হয়েছে না, খুব সুন্দর লাগছে গোপুসোনাকে পরানোর পর। মানে কী বলবো, চোখ ঘোরানো যাচ্ছিল না ওর থেকে। দেখো তোমরা নিজেরাই দেখো কেমন আমার লাগছে গোপুসোনাকে। আর এবারে সত্যি কথা বলতে ওর সাজা জিনিসগুলো না আমার খুব পছন্দ হয়েছে কেনার, মানে প্রতিটা জিনিস যেন নিজে পছন্দ করে দোকান থেকে কিনে নিয়েছে। মানে একটার পর একটা জিনিস আমি ওর সমস্ত ম্যাচিং করে পেয়েছি, এতটা ভালো লেগেছে, আমার তো নিজের খুব ভালো লেগেছে। আর ওকে পরানোর পর এত সুন্দর লাগছে, দেখো চুলটা তো পরানোর পর আমার গোপুসোনার মুখটা পুরো পাল্টে যায়। আর এই যে একটা মুকুট ওকে পরিয়ে দিলাম, আমি একটা চন্দনের টিপ আমার গোপুসোনাকে পরিয়ে দিলাম। এই যে দেখো আমার ছেলে দুষ্টু হচ্ছে, ওর মধ্যে সমস্ত বেলুনটার মধ্যে অভ্র আর প্লাস্টিকের কুচো কুচো ভরে, দেখো ওটা ফোলা থেকে ফেটেও গেছে, ওর গা পুরো ভর্তি হয়ে গেছে, বারান্দা পুরো অভ্রতে ভর্তি করে ফেলেছে। আর দেখতেই পাচ্ছ আমি এদিকে এত ব্যস্ত, তার মধ্যে ছেলে ওদিকে বদমাইশি করছে। আর এই যে আমার গোপুসোনাকে খুব সুন্দর করে আমি পুরো রেডি করে ফেললাম, একটু সেন্ট ওকে লাগিয়ে দিচ্ছি গায়ে। আর এই যে একটু আমার গোপুসোনাকে একটু আয়না দর্শন করে দিচ্ছি, কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই জানিও আমার গোপুসোনাকে কেমন লাগছে। হয়তো ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চাইছি। আর এই যে দেখো আমার গোপুসোনাকে আমি মালা পরিয়ে দিচ্ছি। আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে আমি এই ভিডিও বানাই বা ভিডিও দেওয়া হয়। এই দেখো রাত 11:30টার সময় আমার মা ফোন করেছে, কারণ আমার মা আর ভাইজি এই যে গোপুসোনাকে দেখার জন্য এতটাই ব্যস্ত যে কেমন সাজিয়েছি, কেমন লাগছে। রাত 11:30টা গোপুসোনাকে ওখানে বসে বসে বাড়ি থেকে ফোন করেছে, মা ভিডিও কল করেছে। আর দেখলো, মানে ও দেখেই বলছে আমি যাব পিসি, আমি যাব গোপুসোনার কাছে, মানে এরকম একটা ব্যাপার। আর দেখো এই যে আমার গোপুসোনার জন্য আমি এই ভোগগুলো বানিয়েছি, হয়তো আমি সবটা বলতে পারছি না, তোমরা নিজেরাই দেখো। এই যে আমি গোপুসোনার জন্য একটু ছোলার ডাল, আলুর দম, লুচি, আর এদিকে একটু নাড়ু, একটু তিলের নাড়ু আমি কিনে এনেছিলাম, তিলের নাড়ুটা আর বানাইনি বাড়িতে। আর এই যে সমস্ত রকমের স্ন্যাক্স ওর জন্য, চকলেট, লেস, মানে যা যা থাকে, মানে যা যা ওর পছন্দ, আমি যতটা পেরেছি আমার মতো করে আমি জোগাড় করেছি। আর আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না, আমি নিজেই পুজো করি। তো রাত 12টা বাজে, আমি পুজোয় বসে গেলাম, আমি আমার মতো করেই পুজো করছি। আমি ভগবানের কাছে প্রণাম করে ক্ষমা চেয়ে নিলাম আমার যদি কিছু ভুল থাকে। আমি এবার আরতিটা করে নিলাম। আমার আরতি করার পর আমার বাড়ির সবাই, আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড সবাই আরতি করে নেবে। আমার ছেলে দেখো কত সুন্দর করে শঙ্খ বাজাচ্ছে, ওই যে ও আরতি করে নিল। তো সবার আরতি শেষ হয়ে গেল, পুজোও আমি কমপ্লিট করে ফেললাম।
দেখো আমার গোপুসোনাকে। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।